সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। বরাবরের মতো আজও ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 104 এবং 5 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো গত পর্বে আমরা 104 পৃষ্ঠার যে সমাধান অঙ্ক আছে তার 22 পর্যন্ত দিয়েছিলাম। আজকে 23 থেকে অঙ্কগুলি দেব। প্রথমে 23 নম্বরে আছে 2x + 9 = 3। তো এটাকে আমরা ক্যালকুলেশন করব এইভাবে যে 2x আছে, এই 9টা ওই পাশে যাবে, এখানে আছে +9, এই পাশে যায় -9। তো 2x সমান 9 থেকে 3 গেলে -6 থাকে। এখন x সমান এই -6 আর এই 2 গুণ আছে এটার সাথে ভাগ হয়ে গেল, এখানে এটা কাটাকাটি করলে, সুতরাং x সমান -3। নির্ণেয় সমাধান x সমান -3। এবার 24 থেকে হচ্ছে ডাকের অঙ্ক। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে? তাহলে এইভাবে প্রশ্ন মতে ধরি সংখ্যাটি x আর দ্বিগুণ হলো 2x, তাহলে প্রশ্ন মতে 2x + 6 = 14। তো এটাকে আমরা আগে ডেভো ক্যালকুলেশন করব। 2x 14 আর এই 6 প্লাস আছে, পাশে গিয়ে মাইনাস হবে। 2x সমান 14 থেকে 6 গেলে থাকে হচ্ছে 8। এখন এটা 2 গুণ আছে, ওই পাশে গিয়ে কি হবে? ভাগ হবে। 8/2 কাটাকাটি গেলে x সমান 4। তাহলে সংখ্যাটি, সুতরাং সংখ্যাটি কত? 4। এই হলো 24 নম্বর। এবার 25 নম্বর অঙ্ক। কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে? অঙ্কটা এরকম, মনে করি সংখ্যাটি x, প্রশ্ন মতে x থেকে 5 বিয়োগ করলে তার মান হবে 11। তো এখন আমরা আগের নিয়মে ক্যালকুলেশন করব। x সমান 11, এই -5 ডান পাশে গিয়ে +5, তাহলে x সমান 11 আর 5 16, সুতরাং সংখ্যাটি 16। এবার 26 নম্বর। কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে? এখন অঙ্কটা আমরা করব এভাবে যে, মনে করি সংখ্যাটি x, তাহলে প্রশ্ন মতে সংখ্যাটি 7 গুণ মানে 7x সমান কত? 21। তাহলে এটা গুণ আছে, ওই পাশে গিয়ে কি হবে? ভাগ হবে। 7 দিয়ে 21 ভাগ দিলে x সমান 3 হবে। সুতরাং সংখ্যাটি 3। এ হচ্ছে 26 নম্বর অঙ্ক। এবার 27 নম্বর অঙ্ক, যে কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে? নম্বর, মনে করি সংখ্যাটি x, প্রশ্ন মতে তার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল হবে 23। তাহলে সংখ্যাটি কত? তো এটাকে ক্যালকুলেশন করব আমরা আগের নিয়মেই। সমান 23, এই 3 ডান পাশে গিয়ে মাইনাস হবে। তাহলে বা 4x সমান 23 থেকে 3 গেলে 20। এখন x সমান 20, এটা গুণ আছে, ভাগ হয়ে গেল, সুতরাং x সমান 5। নির্ণেয় সংখ্যাটি, সুতরাং সংখ্যাটি কত হবে? 5। এবার 28 নম্বর। কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়? সংখ্যাটি কত? এভাবে করব যে, মনে করি সংখ্যাটি x, প্রশ্ন মতে 5 গুণের সাথে 3 গুণ, অর্থাৎ 5x + 3x = 32। তো এটাকে আমরা স্বাভাবিক নিয়মে ক্যালকুলেশন করলে 5x আর 3x 8x সমান হচ্ছে 32, বা x সমান 32, 8 গুণ আছে, ভাগ হয়ে গেল। এটা কাটাকাটি করলে 4 8 32, সুতরাং x সমান 4।
তাহলে সুতরাং সংখ্যাটি কত 4। 30 নম্বর, কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে। তখন করে যদি আমরা সমাধান করি এরকম হবে। তাহলে মনে করি সংখ্যাটি x, সংখ্যাটি 4 গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করলে 24 হবে। তাহলে 4x - 2x = 24। এই দুটো বিয়োগ করলে 2x = 24, আর 2 গুণ আছে ওই পাশে গিয়ে কি হবে, ভাগ হবে। তো 24 2 দ্বারা যদি ভাগ দেই তাহলে আমাদের অঙ্কটা কত দাঁড়ায়, 12। সুতরাং সংখ্যাটি 12। 30 নম্বরে একটি কলমের দাম যত তার থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা। কলমটির দাম কত? আমরা অঙ্কটা ক্যালকুলেশন করলে এরকম করে করব যে মনে করি কলমের দাম x টাকা। তো প্রশ্ন মতে এই x টাকা থেকে 2 টাকা বিয়োগ করলে তার মান 10 হয়। তাহলে x = 10, 2 পাশে গিয়ে যোগ হলো, সুতরাং x = 12। সুতরাং কলমের দাম 12 টাকা। 31 নম্বরে কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। দুইজনের একত্র 25টি চকলেট। তাহলে অঙ্কটা ক্যালকুলেশন করলে আমরা এমনি করব যে মনে করি কণিকার আছে x টি, তাহলে মনিকার আছে 4 গুণ 4x। প্রশ্ন মতে তাদের সমষ্টি হলো 25। তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি 5x = 25 আর x = 25/5। সুতরাং x = 5। তাহলে এখানে চেয়েছে কণিকার চকলেট, তাহলে কণিকারটি আমরা ধরছিলাম x, তাহলে x = 5 হয়েছে। সুতরাং কণিকার আছে 5টি চকলেট। এখানে দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল হলো 30। সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে আমরা অঙ্কটা ক্যালকুলেশন করব এভাবে যে দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা যথাক্রমে একটা x আর একটা x+2। এভাবে কেন দিলাম, যে x এর মান জোড় সংখ্যা 2 হলে 2 যোগ করলে 4, পরের সংখ্যাটা 4 হয়ে যায়। তাহলে ক্রমিক সংখ্যা, এটাকে আমরা ক্যালকুলেশন করলে 2x = 30 - 2। তাহলে 2x = 28, 2x = 28/2। সরি, এই 2টা এখানে নিচে গেল। সুতরাং x = 14। 14 আর একটা 14 যোগ 2 বা 14 আর হচ্ছে 16। এবার 33 নম্বর অঙ্ক, 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27। সংখ্যা 3টি নির্ণয় করো। ক্যালকুলেশনটা আমরা এভাবে করব যে মনে করি 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা যথাক্রমে x, x+2, x+4। তাই এটা সমষ্টি হচ্ছে 27। এখন এটাকে ক্যালকুলেশন করলে 1, 2, 3টা x, তাহলে 3x + 4 আর 2 6 = 27। তাহলে 3x = 27 - 6। 3 = 27 গেলে 21। সুতরাং বাদে x = 21 ভাগ হচ্ছে 3। সুতরাং x = 3 × 7 = 21। সুতরাং সংখ্যা 3টি 7, 8 হলো 7 + 2, 8 7 + 4 = 7, 9, 11। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।